আমার ভাইয়েরা, বাংলার জমিনে আসলেই ফাঁসিতে আগে ঝুলাতে হবে, কোনো প্রমাণ ফোরণ সহকারে কথা দরকার নাই। কথা ঠিকই না? আর প্রমাণ দরকার আছে? আর কিসের প্রমাণ? প্রকাশ্যে ফাঁসি দিতে হবে শাহবাগে এই ফেরাউনের নারীকে এবং তার দলের নেতা কর্মীকে। কথা বলে ঠিক? আল্লাহ নবী বিশ্বনবী মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করে দিল। মক্কাবাসী যারা কাফের ছিল, রাসূলকে অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা করে দিলেন। কিন্তু 12 জন এবং রাওয়াতে আছে 14 জন, কোথাও 9 জন। রাসূল বললেন এই 9 জন 12 জন 14 জনের কোনো ক্ষমা হবে না। নাটোরবাসী কান দিয়ে শুনে, ওর ভিতরে একজন ছিল ইবনে কিতাল। যখন এই ঘোষণা শুনল, ইবনে কিতাল কাবার গিলাফ ধরে এমন জোরে আটকে ধরল। সাহাবারা বললেন, ওগো নবী, আপনি যার কথা বললেন সে তো কাবার গিলাফ ছাড়ে না, ধরে রাখছে, কিভাবে তাকে আনা হবে? আল্লাহ নবী বললেন, আমি তো সাধারণ ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই কয়জন আর ক্ষমা হবে না। রাসূলের কাছে বললেন, ওগো নবী, ইবনে কিতাল যে আপনাকে সবসময় বেশি কষ্ট দিয়েছে, ইবনে কিতালের কাম ছিল 2 জন সুন্দরী নারী মক্কার ভিতরে, যেখানে বিভিন্ন জায়গায় কনসার্ট আড্ডান মানুষকে আকৃষ্ট করার জন্য তার কাজ ছিল পরিচালনা। আর ইবনে কিতাল ফতুয়াবাজি করছে ওই জামানায় আবু জেহেলের জামানায়। ইবনে কিতাল ছিল ফতুয়াবাজকারী, কোরআনের অপব্যাখ্যাকারী। বাংলাদেশে এরকম ইবনে কিতাল আছে কিনা? এই ফরিদউদ্দিন মাসুদ সরকারের দালালি করেছিল। আল্লামাকে ফাঁসির জন্য তার ইস্পাত গেছিল শাহবাগে। হাজার হাজার নারীর ভিতরে তিনি বলছেন, আমার ইস্পাত এটাই যে একজন নেতাকে ফাঁসি না দিতে পারলে হবে না। ওটা বিশ্ববাট পার, ওটা আবু জেহেলের ভাইয়েরা, ভাই কথা ঠিক না? মুফতি ফৈজুল্লাহ মারির চোটে সেনাবাহিনীর গাড়ির ভিতরে উঠেছিল এই কাফেরউদ্দিন সরকার। নাম কি? কাফেরউদ্দিন সরকার। কফিলউদ্দিন বললি ভুল হয়। কথা বলে, এটা সরকারের দল। এরাই ফতুয়া দিয়ে কনভার্ট করে ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করেছিল। কথা ঠিক না? চট্টগ্রামের এক মাস ভান্ডারী, তিনি এটা আমার দেশের শয়তান, কুষ্টিয়ার এক শয়তান আছে নাম জাসদের, তিনি প্রধান। এদেরকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, কোনো প্রমাণ রাখবে না। কথা বলে ঠিক না? ইসলামের চরম দুশমন। এদের আবার কি প্রমাণ দরকার আছে? কি ইবনে কিতালের কাজ ওই জামানায় এটাই ছিল। রাসূল এত কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাল কাবার গিলাফ চিমে ধরে রেখেছে। শুনে রেখো, কাবার গিলাফ না, ও যদি কাবা শরীফের ভিতরে সেজদায় পড়ে থাকে, তার ওই জায়গায় তোমরা হত্যা করো। জোরে বলেন কথা ঠিক না? কোনো ছাড় হবে না, কোনো ছাড় হবে না। আপনাদের এই সমাজ এখন মুনাফিকগুলো চিনে রাখতে হবে। ওই মুনাফিকগুলো ছিল ওই পাটে, দুমুখী সাপ ছিল ওই পাটে। এখন তারা কিন্তু মুসলমান হয়ে ফিরে আসবে। কথা বলে ঠিক না? এদেরকে আশ্রয় দেবেন না, কারণ এরা হচ্ছে সমাজের বিষাক্ত অগ্নি। ভাইরা আমার, রাসেল সাপ। কথা বলে ঠিক না? কি সাপ? এরা হচ্ছে রাসেল সাপ, সুযোগ পালিয়ে সবল দিয়ে দেবে। কথা ঠিক না? আমরা এই রাসেল সাপ আর বাংলাদেশে চাই না। চাই কি? এই মুনাফিকদেরকে আপনারা চিনে রাখবেন। এখন তারা ঘুরু করবে, কিন্তু আমার ভাইয়েরা, এরা হচ্ছে পচা দুর্গন্ধ। ভাইরা আমার, আমাদের সংগঠনটাকে নষ্ট করে ফেলবে। কথা বলে ঠিক না? এদের কোনো জায়গা সংগঠনে হবে না। এরা তওবা করলেও হবে না, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করেছিল। কথা বলে আমার ভাইয়েরা, কোনো মাফ হবে না। এই বাংলাদেশে 16টি বছর ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল তোমরা। বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছো। 72 ঘন্টা পরে আমার বাংলাদেশ ফিরে পেয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন, ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার চেয়ে কৌশলবাদী পৃথিবীতে কেউ নাই। 32 ঘন্টা 72 ঘন্টা আগে নিষিদ্ধ হয়ে গেল, 72 ঘন্টা পরে দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশে কারো কোনো দলকে আগে ডাকা হয় নাই। সর্বপ্রথম আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব
ডক্টর শফিকুল ইসলাম, তাকে আগে ডাকা হয়েছে, কথা বলে ঠিক না? এই কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? সবাই জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ বলছেন, আমি তো দেখছি বান্দা কে কি করে, কোথায় কি করে। গণভবনে কি করেছো? তোমার ইজ্জত তো সব শেষ। ছায়া ব্লাউজ আর কিছু বললাম না, কথা ঠিকই না? একজন নারীর যা দরকার তো সব বাংলাদেশের এখন দেখে দিয়েছে, আর দেখার দরকার আছে? তোমার ইজ্জত শেষ। আসলে ফিরাউন, আবু জেহেল, উতবা, সৈরা শাসক যাদের, ওদের তোর মান সম্মান বলে কোনো জিনিস নাই, কথা ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কাফেরদের ষড়যন্ত্র ভয়ঙ্কর, আমি তো তাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু কি কয়েকজনের ক্ষমা হবে না? ও নাটোরবাসী কান দিয়ে শোনে, রসুলের জামানায় যদি 12 জন ক্ষমা না পায়, এই বাংলাদেশে 12 থেকে 24 জনের কোনো ক্ষমা হবে না। কথা বলে? এই দেশটাকে তারা আইনমন্ত্রী, ওরা মনে করেছিল আমাদের শেষ ভরসা নৌকা। কি ওরা মনে করেছিল ফুলসুরাত পাড়ি দিয়ে চলে যাবো। এফ সালমান রহমান বাংলাদেশের সবচেয়ে বিশ্ববাটপার দরবেশ, কথা বলেন। কিছুদিন আগে এক বক্তৃতা দিয়েছিল, কোরআন শরীফের ভিতরে নাকি বলে একটু সমস্যা আছে, যেটা বলে নাউজুবিল্লাহ, আর হাদিসের ভিতরে তা আছে। চিন্তা করে এ নাকি বলে ওই দলের উপদেষ্টা, এবং তিনি হচ্ছে দরবেশ বাবা। কিভাবে প্লাস্টার করেছে চিন্তা করে, এমন ভাবে চাইছে সে শয়তান পর্যন্ত বুঝতে পারছে না এ কি আবু জেহেল না এফ সালমান রহমান। কথা বুঝতে পারছেন ভাইরা? সম্মান দেওয়ার মালিক কে? অসম্মান করার মালিক কে? তুমি 29,000 কোটি টাকা বাংলাদেশের ব্যাংকগুলো সব শেষ করে দিয়েছে, আর এরা বড় বড় লেকচার দিত বাংলাদেশ। আমরা বাংলাদেশ ভাইরা, সেই মার কান্না মাসির কান্না নাকি বলে এরকম শব্দ আছে না? হ্যাঁ, মারছি মাসির কান্না বেশি হয়, মহব্বত বেশি হয়। এই যে এফ সালমান রহমান আইনমন্ত্রী, তারা শেষ চিন্তা করলো আমাদের তো জায়গা কোথাও হবে না, এখন আমরা ফুলসিরাত পাড়ি দেবো নৌকায় চড়ে, কারণ আওয়ামী লীগের নৌকা ছাড়া কিছু নাই, এই নৌকা দিয়ে ফুলসিরাত পাড়ি দিয়ে চলে যাবে। কিন্তু ফেরেশতারা বলছে না, ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। দিয়েছে আমার বাংলাদেশের বিজিবিরা বলছে ফুলসিরাতে যাওয়া যাবে না, বাংলাদেশে ফিরিয়ে আসো, কথা বলে ঠিক না? এমন লাগছে, আমি বলেছি আমার মনে হয়েছে আল্লাহ ওদেরকে খালি জনগণের সামনে কেন ছেড়ে দেওয়া হলো না? 2-4 মিনিট একটু গণধুলাই দিয়ে জুতার মালা পরি দিয়ে গোটা পৃথিবীতে দেখা এটা বাংলাদেশের সবচেয়ে বড় টাকা, কথা বলে ঠিক না? এই সালমান এফ রহমান এ বাংলাদেশের সবচেয়ে বড় কুখ্যাত টাকা, এই কোটি হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, আপনারা জানেন তো? আর আইন বিভাগে বসে সবচেয়ে বেশি আইনমন্ত্রীর কাজ করেছে এই লম্পট বাটপার। বউ নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই, ও তো গুলি চালাতে ওর কোনো ব্যাপার, ফাঁসি দিতে কোনো ব্যাপার, কথা ঢেকে দেয়। এমন বাটপার আবু জেহেলকে, নমরুদ, ফিরাউনকে সব জায়গায় বসে রাখছে। এরা জীবনেও চাই নাই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হোক, কথা বলে ঠিক না? আল্লাহ বলছে না, জমিন আমার, শক্তি কার? এ জমিন কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আর ওরা ফিরাউন ভারতের আইন পাশ করতে চেয়েছিল, কথা বলে ঠিক না? আল্লাহ বলছে এটা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, জমিন তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আসমান দিলাম, জমিন দিলাম, জমিনটাকে সুন্দর বিছানায় পরিণত করে দিলাম, আসমান থেকে বাড়ি বর্ষণ করলাম বান্দা তোমাদের জন্য। এই পৃথিবীতে আমার গোলামি করবে, দাসত্ব করবে, ইবাদত করবে, বান্দা আমার জমিনে সেজদা দেবে, আমি আল্লাহ তোমাদের প্রতি কত খুশি হয়ে যাব। আল্লাহ বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন, যারা আমার মেনে নেবে, যারা আমার দিন মেনে নেবে, আমার পথে চলবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দুনিয়াতে এবং পরকালে হাসর নাসরে দিয়ে দেব। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি তাদেরকে পুরস্কার দিব। এই পুরস্কার তাদেরকে দিয়ে দেব আমার জান্নাত, যেই জান্নাতের আশায় মানুষগুলো চোখের পানি ফেলে কাঁদে, তাহাজ্জুদের পাঠিতে বসে কান্দে, 5 ওয়াক্ত নামাজের সিজদার ভিতরে চোখের পানি ফেলে কান্দে। যেই মানুষ গলায় রশি দিয়েছে,
যেই মানুষগুলো ফাঁসির মঞ্চে ঝুলেছি, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য কত কর্মী, কত জীবন দিল। আমার ভাইয়েরা বাংলাদেশ থেকে কত সন্তান হারিয়ে গেল। এই নাটোরের কত সন্তানকে হত্যা করা হলো, গুম করা হলো। এক কথায় ইসলাম মানার কারণে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ধরে বলেন কথা ঠিক না? ছাত্র শিবিরের অপরাধ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, যুব সমাজ অন্ধকার থেকে আলোর পথ পাবে। ছাত্র শিবিরের এটাই অপরাধ, তাছাড়া কোনো অপরাধ নাই। কথা বলে ঠিক না? একজন ছেলে আদর্শবান হবে, একটা ছেলে লেখাপড়া করবে, একটা ছেলে মাদক ধবে না, মাদকখোর হবে না, নারীর পিছনে ছুটবে না। এটাই ছাত্র শিবিরের আদর্শ। আমার ভাইয়েরা, জামাত ইসলামের আদর্শ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ইকামতের দিন তারা প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে। আল্লাহ তোমার জমিন, তোমার আসমান, তোমার এই জমিনে তোমার রাজ কায়েম হবে, এটা ইসলামী আন্দোলনের স্লোগান। আমার ভাইয়েরা, কিন্তু এক শ্রেণীর আবু জেহেল তারা মেনে নিতে পারে নাই সমাজে। এই নাটোরে জ্বালিয়েছে, এই নাটোরে কত মানুষের ঘুম কেড়ে নিয়েছিল, জোরে বলেন কথা ঠিক না? ওই আবু জেহেল, উতবা, সেইবার, উত্তরসূরি, তারা হাজার হাজার মানুষের বুকের চোখের ঘুম কেড়ে নিয়েছিল। বাড়ি ঘর ছেড়ে তারা ঘুমাতে পারে না। আমার মোজাম্মেল ভাই কতদিন বাড়িতে থাকতে পারে না। এই দেশ স্বাধীন হয়ে গেল, বললেন ভাই আলহামদুলিল্লাহ, কত রাত বাড়িতে ঘুমাতেই পারি নাই। এরকম ইসলামী আন্দোলনের কর্মীরা কত রাত ঘুমাতে পারে নাই। অপরাধ কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে, এটাই তাদের অপরাধ। তাছাড়া এরা নারীবাজি করে না, এরা টেন্ডারবাজি করে না। বাংলাদেশে কে কোনো মানুষ দেখাতে পারবেন ইসলামী আন্দোলনের কোন কর্মী বেগম পাড়ায় বাড়ি করেছে? কথা বলে জোরে বলো। ইসলামী আন্দোলনের কোন নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতার বাড়ি বেগম পাড়ায় আছে? বাংলাদেশের কোন নেতা ইসলামী আন্দোলনের কর্মী কোন টেন্ডারবাজি করেছে এরকম দেখাতে পারবেন? পাপিয়া পরিমণির সাথে হুম করেছে এরকম দেখাতে পারবেন? মদ মাদক নিয়ে ধরা পড়েছে সম্রাট, দেখাতে পারবেন? তাহলে যাদের সাথে এ সম্পর্ক নাই তারাই হয় জঙ্গি, সন্ত্রাস, এরাই বাংলাদেশ সবচেয়ে খারাপ। আর যারা পরিমণির বডির উপরে শুয়ে থাকে ওরা হয় বাংলাদেশের সোনার ছেলে। এটি মেনে নিয়ে যায়। এখন যদি বলে হুজুর মাফ করতে, আর কোনো মাফ হবে না, আগে কুপাও তারপরে মাফ। কথা বলে ঠিক না? একটা কুপা শামসু, কি শামসু, এখন সব কুপাতে হবে, কোনো ছাড় নাই। কারণ এই সব নাপাকগুলো বেঁচে থাকলে এই সমাজের জন্য একটা ক্যান্সার হয়ে থাকবে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আমি তাদেরকে বলি ক্ষমতা চিরদিন থাকে।